রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানী সহ সারা দেশে সকল সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ। ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতিতে যায় তারা। কর্মবিরতি চলাকালে হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, রেডিওলজি, প্যাথোলজি সহ সব বিভাগে কর্মকাণ্ড বন্ধ থাকে। এ সময় সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। ফজরের নামাজের পরে আসছি, টাকা জমা দিছি ৮টার সময়, এখনও আমাদের টিউব দিতেছে না, রক্ত নিতেছে না। এই জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে, আমরা নিজেরাই রুগী। চরম পর্যায়ে বসে গেছে, ভোগান্তি পৌঁছবে না কেন? কেউ অপারেশন, কেউ আপনার এই যে কেমোথেরাপি রুগী, শরীর কাঁপে। ওনাদের দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু ওনারা বসে উঠে ওইটা মিলছল করতে পারে, কিন্তু তা না করে এই এত লোকের হয়রানি প্রেশানি করে অনেক রুগী মানে ইমার্জেন্সি মুমূর্ষ রুগী, তারা খুব বসতেও পারতেছে না, দাঁড়াতেও পারতেছে না, কিন্তু তাদের কি অবস্থা। আমার তো ডায়াবেটিস লগে আবার কেমো দিছি, এখন আর জিন করতে আছে, বৈশা লইছে, আর টিকতে পারতাছি না। অনেক ইমার্জেন্সি পেশেন্ট আসে, তারাও কোনো কিছু টেস্ট করাতে পারছে না, ট্রিটমেন্ট করাতে পারছে না। আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ৩১ বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেডের দাবি করে আসলেও কোনো সরকারই তাদের দাবি বাস্তবায়ন করেনি। ফলে কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছে তারা। সর্বশেষ ২৫০০ পৃষ্ঠার কোয়েরি আমরা জনপ্রশাসনকে উপস্থাপন করেছি, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন ধরনের কোয়েরির মাধ্যমে আমাদের কালক্ষেপণ করছে। এই কালক্ষেপণ আজ যাতে না করে সেই জন্য আমরা এই আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট, আমাদের একটাই দাবি, আমরা ১০ম গ্রেড বাস্তবায়ন চাচ্ছি। আমাদের দাবি নয়, আমাদের অধিকার। ২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টেকনোলজিস্টদের ১০ম গ্রেড নির্ধারণ করলেও তা কার্যকর হয়নি এখনো। সমসাময়িক ডিপ্লোমাধারী, ডিপ্লোমা নার্স সহ অন্যদের ১০ম গ্রেড প্রদান করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বঞ্চিত বলেও জানান তারা। বাংলাদেশের অন্যান্য ডিপ্লোমা যারা আছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্সেস, ডিপ্লোমা কৃষিবিদ, ডিপ্লোমা মৎস্যবিদ সহ অন্যান্য ডিপ্লোমার যারা আছেন তাদেরকে ১০ম গ্রেড তথা ২য় শ্রেণীর পদমর্যাদায় উন্নীত করা হয়েছে, কিন্তু আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেও পাই নাই। আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টের দাবি নয়, আসলে অধিকার। এই ১০ম গ্রেড বাস্তবায়নের আপনারা যথাযথ ব্যবস্থা করেন, দ্রুততার সহিত আমাদের প্রজ্ঞাপন জারি করেন, নইলে আমরা আজকের পরে আমাদের যে কর্মসূচি আছে আগামী দিন আধাবেলা, এরপরে কমপ্লিট শাটডাউন দিতে আমরা বাধ্য হব। দাবি আদায় না হলে ৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি এবং পরবর্তী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন বক্তারা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।